JKS টিভি বাংলা কার্টুন। একদিন ভোরে নদীর ধারে কাঠুরিয়া গাছ কাটছিল। হঠাৎ পানির দিক থেকে অদ্ভুত এক ছপ ছপ শব্দ শুনতে পেল। অবাক হয়ে তাকিয়ে দেখে স্বচ্ছ নীল পানিতে এক সুন্দর জল পরী আনন্দে খেলছে। কাঠুরিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে আর এখানে কি করছো? জলপরী মিষ্টি হেসে বলল, আমি এই নদীর রক্ষক, এখানে আমি থাকি আর নদীকে সুরক্ষা দেই। কাঠুরিয়া বসে জলপরীকে নিজের জীবনের সব গল্প শোনাতে লাগলো, কিভাবে সে প্রতিদিন গাছ কেটে কষ্ট করে সংসার চালায়। জলপরীও হাসি মুখে তার পানির নিচের রঙিন জগতের কথা বলল, সেইখানে মাছেরা খেলে আর মুক্তার মতো শামুক ঝলমল করে। ঠিক তখনই ঘন জঙ্গলের ভিতর থেকে এক ক্ষুধার্ত বাঘ গাছের আড়াল দিয়ে কাঠুরিয়ার দিকে তাকিয়ে রইল। আর বাঘ মনে মনে বলল, এই লোকটাই হবে আমার আজকের শিকার। এক দ্রুত শিয়াল বাঘের কাছে এসে বলল, তুমি চাইলে আমি ওকে ফাঁদে ফেলতে তোমাকে সহযোগিতা করব। বাঘ মাথা নেড়ে রাজি হলো আর দুজনে মিলে গোপনে পরিকল্পনা শুরু করলো। ঠিক সেই সময় একটি ছোট্ট নীল হলুদ রঙের পাখি উড়ে এসে কাঠুরিয়ার কানে বলল, সাবধান, বাঘ তোমাকে নজরে রেখেছে। কাঠুরিয়া পাখির দিকে অবাক হয়ে তাকালো, যেন বিশ্বাসই করতে পারছে না। সঙ্গে সঙ্গে কাঠুরিয়া নদীর ধারে গিয়ে জলপরীকে সব কথা খুলে বলল। জলপরী শান্ত গলায় বলল, তুমি ভয় পেও না, তুমি নদীর কাছেই থাকো, আমি নিজেই সব ব্যবস্থা করব। জঙ্গলের আড়াল ভেঙে বাঘ ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে আসতে লাগলো, চোখে লোভ আর ক্ষুধা নিয়ে। তার পিছনে দ্রুত শিয়াল চুপচাপ অনুসরণ করছিল সুযোগের অপেক্ষায়। জলপরী তার লম্বা চুল দোলাতে দোলাতে জলে এক জাদুকারী ঘূর্ণি তৈরি করলো, যা সূর্যের আলোয় ঝলমল করছিল। বাঘ নদীর কিনারায় পা রাখতেই পা পিছলে সেই ঘূর্ণির মধ্যে তলিয়ে গেল। বাঘকে ডুবে যেতে দেখে শিয়াল ভয়ে চিৎকার করে দৌড়ে পালাতে লাগলো। আর নীল হলুদ পাখিটি তাড়াতাড়ি উড়ে গিয়ে কাঠুরিয়াকে সব খবর দিল। কাঠুরিয়া তাড়াতাড়ি করে নদীর ধারে এসে একটা বড় জাল ফেলে বাঘটিকে টেনে তুলল, যাতে বাঘটি ডুবে না যায়। ভিজে চুপ চুপে বাঘ অবাক হয়ে বলল, তুমি আমাকে বাঁচালে কেন? আমি তো তোমাকে খেতে চেয়েছিলাম। কাঠুরিয়া শান্তভাবে বলল, শর্ত একটাই, তুমি আর কখনো আমাকে বা আমার বন্ধুদের কোনো ক্ষতি করবে না। বাঘ কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নেড়ে সম্মতি দিল যে আমি আর কখনো তোমাদের কোনো ক্ষতি করব না। দূর থেকে সব দেখে শিয়াল দাঁত চিপটে বলল, এবার অন্য ফন্দি আটতে হবে। এই বলে শিয়াল রেগে ফুঁসতে ফুঁসতে জঙ্গলের গভীরে চলে গেল। জলপরী আনন্দের সঙ্গে কাঠুরিয়াকে নদীর এক বিশেষ উৎসবে ডাকলো। ছোট্ট পাখিটি মাথায় ফুল পরে কাঠুরিয়ার মাথায় নাচতে লাগলো আর সবাইকে হাসিয়ে তুললো। আর এইদিকে বাঘ সবার জন্য জঙ্গল থেকে তাজা ফল কুড়িয়ে কাঠুরিয়ার কাছে নিয়ে এলো। কাঠুরিয়া হাসি মুখে ফলগুলো গ্রহণ করলো আর বন্ধুত্বর উৎসাহতা অনুভব করলো। শিয়াল বাঘের কানে কানে বলল, ওই কাঠুরিয়া তোমার জঙ্গলের সব গাছ কেটে নিচ্ছে। বাঘের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল আর মনে মনে ভাবলো, এই কাঠুরিয়াকে শিক্ষা দিতেই হবে। নীল হলুদ পাখি শিয়ালের কথা শুনে সঙ্গে সঙ্গে উড়ে গেল জলপরীর কাছে। জলপরী বলল, এখন আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বাঘ রাগ নিয়ে কাঠুরিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু হঠাৎ মনে পড়লো তার দেওয়া প্রতিশ্রুতির কথা। বাঘ থেমে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো, এখন আমি কি করব? শিয়াল চেঁচিয়ে বলল, তুমি এত নরম কেন? সুযোগ পেয়েও আক্রমণ করছো না কেন? বাঘ কিছু না বলে ধীরে ধীরে চলে যেতে লাগলো আর মনে মনে ভাবলো, কাঠুরিয়াকে কিছু করা যাবে না, সে আমার প্রাণ বাঁচিয়েছে। নদীর শান্ত জলে বসে জলপরী এক মিষ্টি গান গাইছিল, যার সুরে বাতাস ভরে উঠেছিল। কাঠুরিয়া আর পাখি সেই গান মুগ্ধ হয়ে শুনছিল। আর কাঠুরিয়া বলল, জলপরী কত সুন্দর সুর দিয়ে গান গাইছে। আর এইদিকে শিয়াল নদীর ধারে একটা বড় করে গর্ত খুঁড়লো কাঠুরিয়ার জন্য। তারপর সেইটার উপরে পাতার আস্তরণ দিয়ে ফাঁদ তৈরি করলো। পাখি সেই ফাঁদ দেখে কাঠুরিয়াকে ডেকে এনে সতর্ক করলো। কাঠুরিয়া তাড়াতাড়ি করে গর্তে মাটি দিয়ে ঢেকে দিল, যাতে কেউ পড়ে না যায়। শিয়াল এসে দেখে তার বানানো গর্ত আর নেই, সব সমান হয়ে গেছে। শিয়াল ওখান থেকে চলে যেতে লাগলো আর রাগে দাঁত চেপে বলল, আমি আবার চেষ্টা করব। কাঠুরিয়া, জলপরী আর পাখি নদীর ধারে খেলছিল, হাসি আর আনন্দে ভরে উঠেছিল চারপাশ। দূর থেকে বাঘ সেই দৃশ্য দেখে হালকা হাসলো আর বলল, কত সুন্দর মিল তাদের মাঝে। শিয়াল গোপনে নদীতে বিষ মিশানোর পরিকল্পনা করলো আর বলল, এই
এইবার আর কেউ বাঁচতে পারবে না। কিন্তু পাখি সব দেখে উড়ে গেল কাঠুরিয়ার কাছে খবর দিতে। কাঠুরিয়ার কাছে এসে বলল শিয়াল নদীতে বিষ মিশিয়ে দিচ্ছে। কাঠুরিয়া দৌড়ে এসে শিয়ালের কাছ থেকে বিষের বোতল কেড়ে নিল আর জিজ্ঞেস করলো, তুমি নদীতে বিষ কেন মিশাচ্ছ? শিয়াল ভয়ে কিছু না বলে দৌড়ে পালাতে লাগলো জঙ্গলের দিকে। আর এইদিকে জলপরি বড় এক উৎসবের জন্য নদী সাজাতে লাগলো। আর পাখি নদীর ধারের সব গাছপালা ফুল দিয়ে সাজালো। আর এইদিকে কাঠুরিয়া বাঘকে উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালো। বাঘ অনেক খুশি হয়ে বলল, অবশ্যই আমি উৎসবে যাব আর নাচ গানও করব। শিয়াল দূর থেকে দেখলো সবাই অনেক আনন্দ করছে, কিন্তু তার জন্য কেউ ডাক পাঠায়নি। শিয়াল মন খারাপ করে একা একা জঙ্গলের দিকে চলতে লাগলো আর মনে মনে ভাবলো, আমি বাঘকে আবার উস্কে দেব। উৎসবে বাঘ তার মজার নাচ দেখালো আর সবাই নাচ দেখে চমকে গেল আর বলল, বাঘ কত সুন্দর নাচতে জানে। সবাই মিলে হাত তালি দিল আর সবার হাসির শব্দে চারিপাশে মুগ্ধিত হয়ে উঠল। জলপরি কাঠুরিয়াকে মুক্তার মালা উপহার দিল আর বলল, এই উপহার আমার বন্ধুত্বর স্মৃতি, যত্ন করে রেখে দিও। কাঠুরিয়ার চোখে কৃতজ্ঞতার পানি এসে গেল। কাঠুরিয়া চোখের পানি মুছতে মুছতে বলল, আমি এই মালা সারা জীবন যত্ন করে রেখে দিব। শিয়াল আবার বাঘকে উস্কে দিয়ে বলল, জলপরি তোমার জন্য বিপদ ডেকে আনছে। বাঘ কিছুটা সন্দেহান হয়ে গেল আর মনে মনে ভাবলো, জলপরি সত্যিই কি আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে? ঠিক তখনই নীল হলুদ পাখি উড়ে এসে বাঘকে সব সত্যি কথা জানালো যে জলপরি কিছুই করেনি। বাঘ রেগে গর্জন করে শিয়ালের দিকে তাকালো আর বলল, কেন তুমি মিথ্যা কথা বললে? শিয়াল মাথা নিচু করে সবার কাছে ক্ষমা চাইলো আর বলল, এমন ভুল আর কখনো করব না। কাঠুরিয়া জলপরি বাঘ আর পাখি সবাই একসাথে মিলে তাকে ক্ষমা করলো। নদীর ধারে সবাই মিলে একসাথে গান গাইলো আর গানের তালে তালে নাচতে লাগলো। আর পাখি সুর মিলিয়ে গানকে আরো সুন্দর করে তুললো সবার সুরে। আর এইদিকে বাঘ ও কাঠুরিয়া মিলে বনের সব আবর্জনা পরিষ্কার করলো। আর পাখি এসে বলল, নদীতে যেন কোনো আবর্জনা না ফেলা হয়। জঙ্গলের অন্যান্য প্রাণীরাও এসে তাদের সঙ্গে যোগ দিল আর বলল, আমরাও তোমাদের সঙ্গে কাজ করতে চাই আর তোমাদের বন্ধু হয়ে থাকতে চাই। সবাই মিলে মিশে একসাথে খেলাধুলা ও অনেক আনন্দ করলো। জলপরি সবার জন্য সাঁতার প্রতিযোগিতার আয়োজন করলো আর বলল, যে জিতবে সে একটা সোনার মেডেল পুরস্কার পাবে। পাখি প্রতিযোগিতায় ফার্স্ট হলো আর জলপরি পাখির গলায় সোনার মেডেল পরিয়ে দিল। একটি হরিণ জঙ্গলের মাঝে আহত ভাবে পড়েছিল। বাঘ হরিণটাকে দেখে বাঁচিয়ে তুললো। হরিণ কৃতজ্ঞতায় মাথা নত করলো আর বলল, তুমি অনেক ভালো, তুমি না থাকলে আজ আমি বাঁচতাম না। আর এইদিকে শিয়াল ক্ষুধার্ত বানরের জন্য জঙ্গল থেকে ফল পেড়ে এনে দিল। বানর অনেক খুশি হয়ে লাফাতে লাফাতে শিয়ালকে বলল, তুমি অনেক ভালো, তুমি না থাকলে আমি ক্ষুধায় মারা যেতাম। আবারও সবাই মিলে বড় করে একটা উৎসবের আয়োজন করলো। পাখি গাছের ডালে লাইট লাগিয়ে দিল আর নদীর ধারে ঝলমল করতে লাগলো। বাঘ মজার গান গাইলো আর গানের তালে তালে নাচতে লাগলো। বাঘের গান ও নাচ দেখে সবাই হাসতে লাগলো আর অনেক আনন্দ উপভোগ করলো। জলপরি পানিতে নেমে অনেক সুন্দর সুন্দর মজার গান গাইলো আর তালে তালে নৃত্য দিল। আর নীল হলুদ পাখি জলপরির সুন্দর সুন্দর মজার গানের সুরে নাচের তালে তালে উঠতে লাগলো। সবাই মিলে প্রতিজ্ঞা করলো একে অপরকে সহযোগিতা ও রক্ষা করব। কাউকে বিপদে পড়তে দেখে ফেলে আসবো না এবং নিজেও বিপদে ফেলার চেষ্টা করব না। পাখি সবার এমন কথা শুনে অনেক আনন্দ করতে করতে উড়ে গেল জঙ্গলের দিকে। আর এইদিকে বাঘ রাতে পাহারা দিতে লাগলো যেন কেউ কারুরই ক্ষতি না করতে পারে। আর এইদিকে পাখি গাছের ডালে বসে পাহারা দিতে লাগলো যেন জঙ্গলের ভিতর কেউ কিছু লুকিয়ে না রাখতে পারে। শিয়াল সবাইকে ডেকে এনে বলল, আজকে জঙ্গলে অচেনা শব্দর আওয়াজ শুনতে পেয়েছি। সবাই সবাইকে বলল, এখন আমাদের সতর্ক হয়ে থাকতে হবে, কারণ যে কোনো সময় আমাদের ওপর আক্রমণ হতে পারে। সবাই আলোচনা করতেই তারই মাঝে হঠাৎ করে একটা বড় হাতি এসে সবাইকে থমকে দিয়ে শুভেচ্ছা জানালো। সবাই খুশি হয়ে হাতিকে বলল, আমরা তো ভেবেছিলাম যে কোনো শত্রু আমাদেরকে আক্রমণ করার জন্য এসেছে, তা দেখি তুমি এসেছো। সবাই মিলে মিশে জঙ্গল থেকে ফলমূল নিয়ে এসে ভোজের আয়োজন করলো, সবাই একসাথে খাবে বলে। পাখি মিষ্টি আম ফল খেতে লাগলো আর কাঠুরিয়াকে বলল, তুমিও খাও। এইভাবেই সবাই মজা করে ফল খেতে লাগলো। সবাই মিলে নদীর ধারে বিদায় গান গাইলো ভালোবাসা এবং অনেক আনন্দের সাথে। আর এইদিকে নদীর পানি অনেক ঝলমল করছিল। কাঠুরিয়া সেইটা তাকিয়ে তাকিয়ে দেখছিল আর বলল, কত সুন্দর নদী। সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো আর সবাই সবার বিপদে এগিয়ে যেত এবং সবাই সবাইকে
সহযোগিতা করত। এইভাবেই বন্ধুত্বর গল্প চিরদিন মনে রয়ে গেল। বন্ধুরা, আমরা এই ছোট্ট গল্পটি থেকে কি শিখলাম? কেউ বিপদে পড়লে বন্ধুত্বর হাত বাড়িয়ে তার পাশে দাঁড়াও এবং তাকে সহযোগিতা করো।